চতুর্থ দফার ভোট আছে আজকে। তো আজকে ভিডিওটা আমি বানাচ্ছি। তো আজকে আমাদের এই সব নদিয়া ফুদিয়া সব এলাকায় ভোট হচ্ছে। কলকাতার ভোট মানে এখনও হয়নি। তো আমি বলছি ভোটটা কিন্তু এটা কিন্তু রাজ্যের ভোট না যে মুখ্যমন্ত্রীকে দেখে আমরা ভোটটা দিচ্ছি। মুখ্যমন্ত্রীর উপর আপনাদের রাগ থাকতেই পারে, উনি অনেক এমন কিছু করেছেন, কিন্তু এটা তো ওনাকে দেখে ভোট হচ্ছে না। এটা এখানে আমি বলবো আপনারা এখানে রাজ্যকে ভোট দিন, শক্তিশালী করুন বিরোধীদের। কারণ এই বিজেপি সরকার যদি জিতে যায় এবারও 4 জুন, আপনি বাঁচতে পারবেন না। আপনার কী অবস্থা হতে পারে আপনি ধারণার বাইরে। আপনার কী করবে? এই যে মাছ মাংসের উপর কত টাকা ট্যাক্স বসাবে আপনার ধারণা? যে 850 টাকা কিলো এখন খাসির মাংসের দাম। সেই খাসির মাংস হয়তো 1700 থেকে 1800 টাকা হয়ে যাবে। মুরগির মাংস 600 থেকে 700 টাকা কিলো হয়ে যাবে। তো বুঝে শুনে ভোটটা দেবে। এটা কিন্তু রাজ্যের ভোট না। আর এগুলো কিন্তু রাজ্যের উপর হাত থাকে না। তাই রাজ্যের উপর যদি রাগ থাকে আপনারা বিধানসভায় গিয়ে মেটান, কিন্তু এটা কেন্দ্র ভোট দাদারা। আপনারা তো বুঝেন না, অনেকে বোঝেই না রাজ্য কি কেন্দ্র কি। আগে বোঝার চেষ্টা করুন রাজ্য কি কেন্দ্র কি। রাজ্যের উপর আগে কিন্তু কেন্দ্রকে ভোট দেবেন, কেন্দ্রকে করছে, হেল্প করছে। কেন্দ্রে ভোটে কিন্তু চেঞ্জ করা দরকার। বিজেপি সরকার যদি এবার আসে, না খেয়ে মরতে হবে আপনাদের। শেষ করে দেবে ও যা আইন আনবে, তো আপনার ধারণার বাইরে। 5 বছর কীরকম জ্বালিয়েছে, ধর্ম জাতপাতের রাজনীতি করে পুরো আপনার চোখটা অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। আপনার এই কানে পাখি হেগে দিয়েছে। আপনি এই হাগাটা দেখে চিন্তায় পড়ে সেগে দিয়েছে, কি হবে? জল পাচ্ছেন না খুঁজে। তখন একজন বলছে, আরে পাখি কোথায় হেগে, দেখ ওই জায়গাটা একটা কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে, পাখিটা কি সুন্দর। আপনি হ্যাঁ সত্যি তো পাখিটা কি সুন্দর দেখতে, কি দারুণ দেখতে না। আপনি তখন পাখিটার দিকে আপনার নজরটা চলে আছে, কিন্তু এই যে হেগেছে আপনার এখানে, সেটা তখন আপনার মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। তাই ধর্ম জাতপাতের রাজনীতি না করে দয়া করে দাদারা ভোটটা কিন্তু বুঝে দিন, নাহলে কিন্তু শেষ হয়ে যাবে নেবান। মানে ভিক্ষের ঝুলিয়া ধরে ধরে দেবে মধ্যবিত্তকে এই সরকার, মানে শেষ করে দেবে। বিজেপি সরকারকে দয়া করে কেউ ভোট দেবেন না। আমি হাত জোর করে বলছি, এরা পুরো ধর্ম জাতপাতের রাজনীতি করে আপনার মাথাটা ঘুরিয়ে দেবে। আর কিছু বললেই বলবে হিন্দু মুসলমান। আরে ভাই, হিন্দু মুসলমানে বিজেপিকে সাপোর্ট না করলে হিন্দু মুসলমান আবার কি? কোন ধরনের কোন আবার এইসব ধরনের কথা বলে? বিজেপি কি আমাদের হিন্দু ধর্মের প্রবর্তক? আমাদের হিন্দু ধর্মের আমাদের বাল্মীকি মুনি রামায়ণ লিখেছেন, মোদি রামায়ণ লিখেছেন নাকি? হ্যাঁ, বেদব্যাস মহাভারত লিখেছেন। আমাদের মোদি কোন? কে মোদি? কে হু ইজ মোদি? যে আমাদের হিন্দু ধর্মের ইয়ে করতে গেলে মোদিকে আমাদের ভগবান মানতে হবে? আমাদের হিন্দু সুস্থ এদের কথা মনে হয়, যে ওষুধ সৃষ্টি করেছে হিন্দু ধর্মের প্রধান প্রধান লোকেরা, আমি মনে করি। আর দেবদেবীরা তো আছেই। হিন্দু হিন্দু ধর্মকে ভালোবাসলে বাবা লোকনাথকে ভালোবাসুন, মহাদেবকে ভালোবাসুন, শ্রীরামচন্দ্রকে ভালোবাসুন। এই মোদিকে আজকে আমি একটা খারাপ লোক, আজকে আমি খারাপ লোক হয়ে যদি আমি একটা ভগবানকে দেখি বলে এটা ভগবানটা আমার ভগবান আর কারণ না, আমি এই ভগবান, তা তো হয় না। ভগবান তো জানে কে ভালো কে খারাপ। তাই ধর্ম জাতপাতের রাজনীতি থেকে বেরিয়ে দয়া করে একটা ভোট বিজেপিকে দেবেন, নাহলে পুরো ভিখিরি বানিয়ে দেবে। আমি তোমায় বার বলছি দাদারা, এটা রাজ্যের ভোট না। আপনারা যদি মমতা ব্যানার্জির উপর রাগ থাকে সেটা বিধানসভায় গিয়ে দেখান, কিন্তু এইখানে করবেন না। আপনাকে শেষ করে দেবে এই মোদী সরকার আসলে ক্ষমতায়। ওরা ধর্ম জাতপাতের রাজনীতি দিয়ে মানুষকে শেষ করে দিচ্ছে। কী হারে দাম বাড়ছে, আজকে জিএসটি বলেছে সব কিছুতে, খাবার দাবার সব কিছুর মধ্যে জিএসটি। শালা কত দাম বেড়ে গেছে, পুরো ভিখিরি বানিয়ে দেবে। এরপরে ইলেকট্রিকের দাম আরও বাড়বে। এক জায়গায় বাইরে সকালে এক ধরনের ইলেকট্রিকের দাম হবে, সকালের দাম বেশি হবে, রাতের দাম কম হবে। মানুষ সকালেই বেশি ইলেকট্রিক ব্যবহার করে। চিন্তা করুন কি করবে এরপরে। মানে মানুষ পাগল হয়ে যাবে। পুরো দয়া করে ভোট দেবেন না। অনেকে অনেক অনেক কথা বলে ব্রেন ওয়াশ করবে, কারোর কথা শুনবেন না। এই সরকার বাঁচতে দেবে না, বিজেপি বাঁচতে দেবে না। দয়া করে বিজেপিকে ভোট দেবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকাল সকাল গিয়ে যাকে খুশি তাকে ভোট দিন। কিন্তু আমি বলবো তৃণমূলকে এইবার ভোটটা দিন, কারণ তৃণমূল যদি 35টা আসন তো পায়, তাহলে ওখানে গিয়ে বিজেপির সাথে বাইরে ইন্ডিয়া জোটের সাথে গিয়ে জোট হবে, রাহুল গান্ধীর পাওয়ারটা বাড়বে। তাই দয়া করে কেউ বিজেপিকে ভোট দেবেন না। তার ঠিক আছে সিপিএম কংগ্রেসকে দিন, তাও ভালো। বিজেপিকে দেবেন না দয়া করে। ভালো থাকুন।